বাণিজ্য যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলছে সম্পর্কের টানাপোড়েন। এর মাঝে 2026 সালের শুরুতে চীন সফরের আশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কী উদ্দেশ্যে চীন সফর করবেন ট্রাম্প, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। শুল্ক ইস্যুতে মাত্র এক সপ্তাহ আগেই নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। এর অন্যতম কারণ বিরল খনিজ রপ্তানিতে চীনের নতুন নিয়ন্ত্রণ আরোপ। বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন যে তিনি চীনা পণ্যের উপর শুল্ক 100% পর্যন্ত বাড়াতে পারেন। তবে সোমবার ট্রাম্প পরিস্থিতি শান্ত করার বার্তা দিয়ে বলেন, দুই দেশকেই একসঙ্গে সমৃদ্ধ হতে হবে। 2026 সালের শুরুর দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যাওয়ার ঘোষণা দেন। মার্কিন স্থানীয় সময় 20 অক্টোবর হোয়াইট হাউসে উপস্থিত সংবাদকর্মীদের এই তথ্য জানান তিনি। ট্রাম্প বলেন, বেইজিং থেকে তাকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, তিনিও তা গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছেন। আগামী বছরের শুরুতে এই সফরের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এ মাসের শেষের দিকে দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ হবে বলে জানিয়েছেন ট্রাম্প। সেখানে দুই দেশের মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। যদিও গত সপ্তাহে চীন তার বিরল খনিজ রপ্তানি সীমিত করার পর ফের বাণিজ্য যুদ্ধ শুরুর সম্ভাবনা দেখা দিয়েছে। এতে ট্রাম্প চীনের উপর 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তবে ট্রাম্প চীনের সঙ্গে সম্পর্কের বৈরিতা পেছনে রেখে দুই দেশের সমৃদ্ধিতে একে অপরের সহায়তা করার প্রয়োজনীয়তা প্রকাশ করেন। তিনি চীনকে মার্কিন সয়াবীজ কেনার আহ্বান জানান, যা বাণিজ্য যুদ্ধের ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের বাজারে এই বীজ রপ্তানি করে যুক্তরাষ্ট্রের কৃষকরা বেশ লাভবান হয়েছে। ট্রাম্প বলেন, আমরা চীনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চাই। আমি বিশ্বাস করি চীন আমাদের সয়াবীজ কিনবে, আর এটা মার্কিন কৃষকদের জন্য একটি আশার আলো হতে পারে। তাইওয়ান সম্পর্কে ট্রাম্প বলেন, চীন তাইওয়ান দখল করতে চায় না। তবে তিনি স্বীকার করেন যে তাইওয়ান নিয়ে বেইজিং এর আগ্রহ রয়েছে এবং এটিকে প্রেসিডেন্ট শি জিনপিং এর চোখের মণি বলেও উল্লেখ করেন। তবুও তার বিশ্বাস, চীন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি সম্পর্কে সচেতন, তাই কোনো সংঘাতে জড়াবে না। চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে তার অঙ্গীভূত অংশ হিসেবে দাবি করে আসছে। 1949 সালে এক গৃহযুদ্ধের পর স্বাধীন হয় তাইওয়ান। যদিও চীন তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি, তবে যুক্তরাষ্ট্র বিশ্বের অধিকাংশ দেশের মতো তাইওয়ানকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি না দিলেও তারা তাইওয়ানের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমর্থক এবং প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।